আজ 1 বছর হয়ে গেল। আর কতদিন তোমাকে ছেড়ে থাকবো বলো? তুমি বাড়ি আসো। তুমি কান্না করো না, আমারও বিদেশে থাকতে কষ্ট হয়, কিন্তু কি করবো বলো? আমাদের একটা ছেলে আছে, ওর ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। তোমার কথাটাও ঠিক, কিন্তু কিছুদিন বাড়িতে থেকে গেলে হতো না? আচ্ছা ঠিক আছে, আমি সামনে ঈদে বাড়ি যাব। একটা কথা বলবো বলছিলাম। কি কথা বলো? বলছি তোমার কাছে এখন লাখখানিক টাকা হবে? এত টাকা নিয়ে তুমি কি করবা? এখন সোনার দাম যেভাবে বাড়ছে, বাবুর জন্য একটা মালা করে রেখে দিলে হতো না? এটা তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে কিছু টাকা ধার নিয়ে আজকেই তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই, তাহলে বিকালের মধ্যে পাঠিয়ে দিও। আমি আজই মালা আনতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন কাজের সময় হয়ে গেছে, আবার রাতে ফোন করব। ঠিক আছে। তুমি এসছো? এই দেখো, এক্ষুনি 1 লাখ টাকা মেরে দিয়েছে। ভেরি গুড। চলো তাহলে আজকে তোমাকে বিয়ে করব। এই দিনের বেলায়? রাতে গেলে হতো না? তুমি ভয় করছো? এই গ্রামে কারোর সাহস নেই আমার উপরে কথা বলার। চলো। সে তো আমি জানি। থামো, আমার গয়নাগুলো নিয়ে আসি। কি ব্যাপার? বাড়িতে 2 দিন ধরে ফোন করছে, ফোন সুইচ অফ বলছে। তাহলে কি ফোনটা খারাপ হয়ে গেল? একবার চাচিকে ফোন করে দেখি। হ্যালো চাচি, 2 দিন ধরে তোমার বৌমাকে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। তুমি ফোনটা লেগে একটু দাও না। এই রিয়াজ, বৌমাকে নিয়ে এত কেলেঙ্কারি হয়ে গেল, তুই কি কিছুই জানিস নি? না চাচি, আমি তো কিছুই জানিনি। কি হয়েছে? তোর বউ ওই পাড়া শাকিল মস্তানের সাথে পালিয়ে গেছে। তুমি কি বলছো চাচি? আমার বেশি হয়েছে না। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর ছেলের কান্দন কেউ থামাতে পারছে না। ঠিক আছে, আমি আজকে বাড়ি যাবো। মা আমাকে দিয়ে চলে গেছে। তুমি আমাকে মার কাছে নিয়ে চলো না। আমি মার কাছে যাবো। হ্যাঁ মধু, আমি তোমার মাকে ফিরে নিয়ে আসবো। ওইসব বাদ দে, বাচ্চাটা কিচ্ছু খায়নি, ওকে খাওয়ানোর ব্যবস্থা কর। তুমি কিছু খাও না মধু? আগে কিছু খাও, তারপরে তোমার মায়ের কাছে নিয়ে যাবো। না, আমি খাবো না। আমি আমার মায়ের সঙ্গে খাবো। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। ঠিক আছে, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাবো, চলো। রিয়াজ, ওই বাড়িতে যাসনি তুই। শাকিল খুব খারাপ ছেলে, ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়। খুব জোর মেরে ফেলবে, তার বেশি তো না। শাকিল ভাই, বাড়িতে আসো। কি ব্যাপার, তুই আমার বাড়িতে? আমার এই ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু তার মাকে একটিবার দেখার জন্য। তুমি একটু ওকে ডেকে দাও না। বিশ্বাস করো, আমি ওকে নিতে আসিনি, শুধু একটিবার ওর মায়ের সঙ্গে দেখা করে নিয়ে চলে যাব। ঠিক আছে, ডাকছি। তুহিনা, একটু বাইরে এসো তো। মা, তুমি আমাকে চাই চলেছো কেন? মা, তুমি আমাকে চাই চলেছো কেন? চলো না মা বাড়ি। তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। ছাড় আমাকে, আমি তোর মা না। তুই না? এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এখানে কেন এসছো? ভদ্রভাবে তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও।
যাব, অবশ্যই যাব। যে নিজের সন্তানকে অস্বীকার করে সে কখনো মা হতে পারে না, সে একটা ডাইনি। তোর এত বড় সাহস আমার বউকে ডাইনি বলছি? তুই না, ওকে চড়িয়ে বাড়ি থেকে বার করে দাও। বেরিয়ে বলছি, ভদ্রভাবে বেরিয়ে যা। বেরিয়ে বলছি, ভদ্রভাবে বেরিয়ে যা। আমি কোন তুমি দেখো চাইবো না, তুমি আমাকে ছেড়ে দাও মা। যত না আসবি তত তোদের মঙ্গল। এরপরে যদি এই বাড়িতে আসিস না, তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আজ তুই পর হলি আমাকে একা। কি বললো শুনতে পেয়েছিস তো? চলো তুই না, এক জায়গায় বেরোতে হবে। অন্যের ঘরে স্মৃতিদের ভিড়ে তোর হারিয়েছি আজ আমি, জ্বলছে দাবানলে বুকে। তুই যে আমারই এরপরে যদি এই বাড়িতে আসিস না, তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আমি মরবই, আমি মরবই। এখন আবার কে আসলো? কি ব্যাপার আপনারা? কি রে, খুন করে এসে শান্তিতে ঘুমানো হচ্ছে? চল থানায়। আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার, আমি সত্যি বলছি, আমি খুন করিনি। চুপ, একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই যে খুন করেছিস তার প্রমাণ আছে। তোমরা কি দেখেছো তাই বলো। স্যার, আমরা আগুন থেকে দৌড় মেরে যাচ্ছিলাম, ঠিক সেই সময় ওই ঘর থেকে রিয়াজ বার হয়ে পালিয়ে আসছিল। ওকে জিজ্ঞেস করলাম, ও জানি না বলে পালিয়ে আসলো। এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? এই, ওকে নিয়ে চলো। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। তাহলে বল, ওই ঘরে কি করতে গেছিলি? ওই ঘরে, ওই ঘরে আমি মরতে গেছিলাম। তুই মরতে গিয়েছিলি না কাউকে মারতে গিয়েছিলি, সেটা আদালতে প্রমাণ হবে। ওই, ওকে নিয়ে চলো। না স্যার, আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার, আমি নির্দোষ। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, তোর সাথে আর কে কে ছিল, আর কেন ওখানে মার্ডার করলি? স্যার, যে ছেলেটা মার্ডার হয়েছে সেই ছেলেটা এই ছেলেটার বউকে এক সপ্তাহ আগে পালিয়ে গিয়েছে, সেই জন্য এই ছেলেটা ওকে মার্ডার করেছে। এবার বুঝতে পেরেছি, ওকে আজকেই কোর্টে চালান করে দেবো, সারা জীবন জেলের ঘানি টানবে। কাল থেকে আপনাকে একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন। কি কথা বাবা, বলো। আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তাহলে আপনি জেলে কেন? কি করেছেন? সে অনেক কথা বাবা, ওই কথা যখন মনে পড়ে আমার খুব কষ্ট হয়। কি কথা বলেন না আমাকে। জানো বাবা, আমার একটি মাত্র ছেলে ছিল, তার জন্য জমি জায়গা সব বিক্রি করে আমি তাকে বড় ডাক্তার বানিয়েছিলাম। সে বিদেশে থাকতো, আমার বাড়িতে বড় অভাব,
একবেলা হাঁড়িতে ভাত জুটতো না। হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। ছেলেকে ফোন করে বললাম টাকা পাঠাতে, সে টাকা পাঠালো না। সারাদিন এদিক ওদিক ছুটাছুটি করে টাকা জোগাড় করতে পারলাম না। তবুও ছুটতে ছুটতে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন, আমার বউ প্রচন্ড অসুস্থ। যাবো তো, কিন্তু বাড়িতে গেলে 1000 টাকা ফি লাগবে, দিতে পারবে তো? ঠিক আছে ডাক্তারবাবু, আমার ছেলে টাকা পাঠালেই আপনার 1000 টাকা ফিস দিয়ে দেবো। যে ছেলে তার বাপ মায়ের খোঁজ নেয় না, সে টাকা পাঠাবে? ও টাকা পাঠাবেও না, তোমার বাড়িতে যাবও না। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ি, আপনি না গেলে আমার বউটা মারা যাবে। আপনি চলুন ডাক্তারবাবু। এই কথাটা আগে ভাবার দরকার ছিল, তোকে বারবার মানা করেছিলাম জমিতে বিক্রি করে ছেলে পড়াইসনি। আমার কথা তো শুনবি নি, এবার ঠেলা বস। ছেলের পিছনে খরচ করে আমি বড় ভুল করেছি ডাক্তারবাবু, দয়া করে আপনি চলুন। তুই যতই বলিস নি কেন, নগদ টাকা ছাড়া আমি যাব না। তারপর বাড়িতে এসে দেখি আমার বউটা মারা গেছে। আর দেখো, এখন নাম মেনশন চা বানাচ্ছি, কাউ দেন না, না কমেন্টও আসেন না, নাম মেনশনও দেন না। যারা যারা পান নাই নাম মেনশন আসো তো। ইনাকে ধরলাম, যাও ইনার পরিবারে যাও, ইনার পরিবারে একটু বন্ধু করো। কেউ কি সমীর দাদা, সমীর দিয়ে আপনার নাম মেনশন। এই ভালোবাসা দেওয়ার পরেও নেওয়া সাথে সাথে চলে যায়। সমীর দা কি আশিকুর দাদা বলার আর কিচ্ছু নেই দাদা। তাহলে মানুষের গায়ে যে একজন আছে মুন্না ছেত্রী, কি গো দাদা, কি গো দাদা, ধরো গো, পারলাম না গো, পিন্ডান রাখি দিরে। তোমার এই যে দেখো, একটা কথা আমি খারাপ পাই, তোমার দুলে আগের মতন কেন আমার কাছে ভালোবাসা পান না? কত 10টা করি কেন পান না? লাস্ট ফিনিশিং আসার পরে যদি তোমার গ্রুপ শেয়ার 100টা করলেও তত ভালোবাসা দেওয়ার পক্ষে আমার সম্ভব নাই। তোমরা যদি আগে থেকে আসেন 10টা করে আমার অ্যাক্টিভিটি, তাহলে 10টা করেই ভালোবাসা পায়। দুঃখ সবাই চলে যায়। নাম মেনশন আসো সমীর দেবনাথ। আচ্ছা, আমি ব্যাক করে আসলাম দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মেহেন্দি আলম, একটা আমার তোমার তো গ্রুপ শেয়ার নেমে দেখছি, কমেন্ট করে আসবেন, ভালোবাসা দিয়ে দিব। $1,900 কোটি সালে আমি কমেন্ট করছি, দেখেন ভালোভাবে। আরে তুমি কথাটাই বলতে পারো নাই, তুমি কথাটাই বুঝতে পারো না। আমি বলছি যারা করেন নাই তারা কমেন্ট করবেন, যারা করছেন হয়ে গেছে। কি আবার বলা নাকি 1900 সালের কোটি, মাথাটা খারাপ করে দেন দাদা ভাই। হ্যাঁ, আচ্ছা গান হোক। কেউ কি কলে আসবেন নাকি? গান হবে, গান হবে, গান হবে, গান হবে। কেউ কি কলে আসবেন নাকি বলো? কলে কেউ আসবেন নাকি? কলে যদি আসেন তাহলে গান শোনাবো এখন। মায়াবিনী দু চোখ, ও সুকুন্তা দাদা চলে যাচ্ছি। হাই দাদা, হ্যালো দাদা। নাম মেনশন আসো গো, ঝাক ঝাক বললাম নাম মেনশন আসো। রাখি দি নাম মেনশন আসো। এত রাগ, এই রেগে যাচ্ছে কেন? আরে দিদি করে রাগে যাচ্ছি গো, আমার কথাগুলো রাগ রাগ শোনা যায় নাকি? আমি গান শোনা রাখছি, আমি বলে রেগে যাই। আচ্ছা, আমি একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না। আমি যদি সবাইকে ভালোবাসা দেই, যদি ভালোবাসা দিবে লাগছি, তাহলে লাইফে যদি লাস্ট ফিনিশিং আসিয়ে নতুন কয়া পিন পায়া ভালোবাসা পায়া লগে লগে যায় যে আশিকুর দাদা প্রথম থাকি এলা এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত আছে, যায় নাই। এই যে মেলা কজন আমার লোকে দেখলাম, দাদা একটা গান হয়ে যাক। হ্যাঁ, গানটাই বলবো। আশিকুর দাদা কলে আসবেন নাকি? দাদা ভাই একটু কলে আসবেন নাকি? তাহলে আমি মানুষক ভালোবাসা, টুম্পা দি তোমাকে ভালোবাসা দিছি কিন্তু চেক করে নিও। টুম্পা 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 বাদক দিদি তোমাকে ভালোবাসে। বজরুল হক দাদা টাইম লাইনটা শেয়ার করবেন, আমি নিশ্চয় আসন দিয়ে দিব। লাইভটা শেয়ার করো, একটু আমাকে বন্ধু করবেন। বজরুল হক দাদা ভাই, তোমরা লাস্ট ফিনিশিং আছেন বন্ধু, তাও বোঝায় 8-10টা করে বন্ধু পাবেন, তাও 8-10টা করে বন্ধু পাবেন। আমার লাইফে নতুন আসলে, আগে আসলে
30-35 করে বন্ধু পাবে, আর লাস্ট ফিনিশিং আসলে 8টা-10টায় পাবে। আমিও আছি দাদা। আচ্ছা, সমীর দেবনাথ পিন্ডান, আমার লাইফে ডেইলি আসবেন, বারবার বলছি নোটিফিকেশনগুলো অন করো। সন্ধ্যে 7টা লাইভ আসি, সন্ধ্যে 7টা হয়তো 10 মিনিট হয়। দাদা ভাই আসলাম। প্রবীর কুমার দাদা, তোমাকে ভালোবাসা দিছি, পাশো কি নাই বলবেন। আচ্ছা, বজরুল দাদা কি কল দিছে? আমি কল বুঝলাম না। যারা আমাকে অ্যাড পাঠা লাগবে, অ্যাড পাঠাচ্ছে। দাদা ভাই ডিনার করতে যাচ্ছি, খারাপ পেও না। না না না, খারাপ পাবো না। নাম মেনশন দাও। শকুন্তলা দাদা নাম মেনশন দাও। বজরুল দাদা ভাই নাম মেনশন আসবেন, বন্ধু করো। থাকে বসাছি, বন্ধু করো, নাম মেনশন আসো, ধরে নিচ্ছি। আমার এই মোবাইলটা টাওয়ার পাওয়া লাগছে না। 5G মোবাইল, টাওয়ার না পাওয়াতে এই সমস্যাটা হয়ে গেছে। আজকে লাইভে আসো নাই। আমি তো লাইভে করিয়েছি, তুমি দেখতে পাচ্ছ না মৌদিদি? লাইভে তো করিয়েছি, লাইভে তো চলিয়েছে আমার। রাখি দিক ধরলাম, আমার দিদি ভাইটা ধরলাম। দাদা পাপড়ি দাদাকে লাইভে আছে 9টায় 30 মিনিটে যাবেন না? হ্যাঁ যাবো। এখন কয়টা বাজেন? কেবল 9টা বাজে। যাবো তো, কেবল 9টা বাজে। তখন তো 2 মিনিট লাইভে গেছিলাম। কেবল 9টা বাজে। বজরুল দাদা ভাই লাইভটা শেয়ার করছেন কি দেখি নেই? আমি আপনাকে ধরতে পারবো না, লাইভটা শেয়ার করুন নাই কেন? এলা 17 জন 18 জন ওয়াচিং আছেন। হ্যাঁ, 17 জন 18 জন আছেন ওয়াচিং। যাদেরকে বন্ধু লাগে ভালো, তোর নাম মেনশন আসো, নাম মেনশন আসো, লাইভটা শেয়ার করো, আমাকে বন্ধু করবেন। নতুন যারা আছেন বন্ধু করবেন। এই দিদি ভাইটাকে ধরলাম, এই দাদা ভাইটাকে ধরলাম। আমি আসছি ভাই। আচ্ছা জয়াদি, তোমাকে আরেকবার ধরে দিয়ে পেরেছি। কমল বন্ধু আমি পাই নাই। আরে কমল দা, তোমাকে ধরছি গো। তুমি কেন বলছো মিথ্যা কথাটা? কেন বলছেন? আমার পরিবারের বন্ধুগুলো চেক করে দেখো কারা কারা গেছে। আসন ধরছি, তোমাকে আসন লাগে বলো, কাকাকে আসন লাগে, আমি ধরে নিব। সেটার জন্য বাজে না। কমল মজুমদার, আমি ভালো করে জানি, আমি আপনাকে ধরে নিছি, আপনাকে আমি ধরছি করছি দাদা। হ্যাঁ এখন ধরবো। বজরুল হক দাদা আমি এখন ধরবো। পিন্ডান 17 জন 18 জন ওয়াচিং এ আছেন, বন্ধু করো, এখন ধরে নেবো। বজরুল দাদা আমাকে একটু বন্ধু করে নাও। আমার লাইফে ডেইলি আসবেন, প্রচুর বন্ধু পাবেন, ভালোবাসাও দেই। যারা আগে থাকি আসি গ্রুপ শেয়ার করে ফার্স্ট টু লাস্ট থাকে, ভালোবাসাও সবাইকে দেই। দেখি বজরুল দা আমাকে বন্ধু করছেন কিনা চেক করে নেই। আমাকে যদি আমার লাইফে আসি, যদি আমাকে বন্ধু না করেন দাদা ভাই, তাহলে কিরকম হবে? আমার লাইফে আসে আমাকে একটু বন্ধু করো, আমি ধরে নেব। 17-18 জন আছেন, আর দেখছি না কমেন্ট ব্লক এর জন্য। আচ্ছা আর একটু ধরে নেন দাদা ভাই। আচ্ছা ধরে নিচ্ছি। ইনার পরিবারে যাও, ইনার পরিবারে যাও। 5G পায়, একবার 4G পায়, সমস্যা হয়ে যায়। বজুল দাদা ধরে নিব, নাম মেনশন আসবেন না, নাম মেনশন আসো। আচ্ছা নাম মেনশন আসো। বজুল হক দাদা ভাই নাম মেনশন আসো, ধরে নিব ভাই। আমি কাউকে রাগ করি না, আমার লাইফে সবাই আসন পায়, বন্ধু করে। নাম মেনশন আসো। আরে ভাইয়ের ঘর নাম মেনশন আসো, ধরে নিচ্ছি। নেট সমস্যা হয়ে গেছিল গো, নেট সমস্যা আছে, এই যে এখন ঠিক হবে। নাম মেনশন আছে। বজুল দাদাকে ধরলাম, ধরে নিলাম। ঠিক আছে, বজুল দাদাকে ধরলাম। যাও। নতুন আছে সবাই বন্ধু করবেন, নতুন আছে সবাই বন্ধু করো। এখানে বজুলদার পরিবারের সবাই যাও, এভরিওয়ান যাও, বন্ধু করো। বজুলদার পরিবারে যাও, সবাই একটু বন্ধু করো। বজুল দাদাকে করছে, শকুন্তলা করছে, বাকিরা কই? বাকিরা করো। জয়া দিদি বন্ধু করো। কারা কারা আছেন? রাখি দি চলে গেলেন কি? বর্ণাদি, কমল মজুমদার দাদা,
সমীর দেবনা দাদা, যারা যারা আছেন একটু বন্ধু করে নাও প্লিজ। এই দাদা ভাইটাকে বন্ধু করে নাও, নতুন আছে সবাই একটু সবাই একটু বন্ধু আমার যাও, ইনাকে বন্ধু করে নাও, সবাই একটু বন্ধু করে নাও, সবাই একটু বন্ধু করে। নতুন নতুন আছে একটু, যারা নতুন আসবে সবাই একটু সহযোগিতা করবেন। ওয়াশিং কমে গেছে, লাইভটা এখন কাটি দিব, ঠিক আছে? এই ওয়াশিংয়ে লাইভ করা যাবে না, মাত্র 6 জন ওয়াশিং আছে, 6 জন আছেন, সবাই চলে গেছি। জয় হিন্দ, জয় ভারত। আচ্ছা বন্ধু করলাম, দেখি কারা কারা বন্ধু করছে। যা একটু বন্ধু করো গো। বর্ণাদি তুমি বন্ধু করে পাও, বর্ণাদি বন্ধু করে পাও তুমি। দেখি কারা কারা বন্ধু করছি, চেক করে নেই, চেক করে নেই কতজন বন্ধু করছে, আমি খালি চেক করে নিচ্ছি। দাঁড়ান কতজন বন্ধু গেছি। কারা কারা বন্ধু করছি? বিশ্বজিৎ দাদা করছে, পল অঞ্জনা আছে, টুম্পা দিদি করছে, সুকুমার দাদা করছে। 1 2 3 4 5 6 6 জন করছেন। বর্ণাদি কোথায় বন্ধু করলে গো? বর্ণাদি কোথায় বন্ধু করছেন? এখানে তো দেখাচ্ছেন না বর্ণাদি। বর্ণাদি তুমি বন্ধু না করলে তোমার পরিবার না কোনোদিনও বড় হবে না গো, বুঝলেন? বর্ণাদি কই বন্ধু করছো? বর্ণাদি কোথায় বন্ধু করছে? এখানে তো দেখাচ্ছে না। এই যে তোমাকে ব্যাক করে দেখাই, ব্যাক করে দেখি কারা কারা বন্ধু করছে, দেখে নাও। আমি ব্যাক করে দেখা লাগছে, এই দেখে নাও, এই দেখে নাও কারা আছে। বিশ্বজিৎ দাদা, পল অঞ্জনা, টুম্পা দিদি, সুকুমার দাদা, ঠিক আছে? এই আর কারা কারা বন্ধু করছে দেখে নাও। বিশ্বজিৎ, পল অঞ্জনা, টুম্পা দিদি, সুকুমার দাদা, আশিকুর রহমান দাদা, এই যে শকুন্তলা তাঙ্গা, এই কজনে বন্ধু করছেন? লাইভটা কেটে দিব এখন, আমি লাইভটা কেটে দিব। সবাইকে বন্ধু করছে। হ্যাঁ দিদি ভাই তোমার দেখছি, টুম্পা দি সত্যি কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ আমার বুলটি দিয়ে যাচ্ছে, লাস্ট ফিনিশিং করে গেল, লাস্ট ফিনিশিং আছে। দিদি আসো, কটা নতুন বন্ধু পাবেন। বুলটি দিয়ে আসো, কটা নতুন নাম মেনশনটা দাও। দিদির নাম লাস্ট ফিনিশিং আছে, আমি লাইভটা কেটে দিবে চাওয়া লাগছি। দিদি নাম মেনশন দাও, দিদি নাম মেনশন দাও, বুলটি দিদির নাম মেনশন দাও, খালি নাম মেনশনটা দাও, কিচ্ছু লাগবে না দিদি ভাই, কিচ্ছু লাগবে না, খালি নাম মেনশনটা দাও। বুলটি দিদি খালি কিচ্ছু লাগবে না, খালি নাম মেনশনটা দাও। লাস্ট ফিনিশিং আসি গেছে না, আমি দেখি নাই দিদি ভাই, একটা নাম মেনশন দেখো, একটা কমেন্ট আসলে ধরে নিব। বুলটি দিয়ে একটা কমেন্ট আসলে ধরে নিব, বুলটি দিয়ে একটা কমেন্ট আসলে ধরে নিব। করে গেল বুলটি দিয়ে খালি একটা, দাদা আমি তো হসপিটালে তাই সময় দিতে পারছি না, কোনো সমস্যা নাই। এই বুলটি দি না, আর একটা বুলটি দিদি আছে, তোমাকে ধরে নাম মেনশন আসো। আরো একজন বুলটি দিদি আছে আমার ওই যে বড় পরিবার থাকি, ওই দিদি বেটে শিলিগুড়ি থাকে। আচ্ছা নাম মেনশন দাও, নাম মেনশন আসো। টুম্পা দি তোমাকে বলছি, তুমি আরো একবার যাবা, কেন সবাইকে বন্ধু করে লাগছো, আরো একবার যাবা। পল অঞ্জনা তোমার পরিবারে ভালোবাসা দিছি, চেক করি নাও। তোমার এই যে গুড নাইট না গুড ইভিনিং পোস্টে দিছি, ঠিক আছে? ইনার পোস্টে ধরলাম, ইনাকে একটু বন্ধু করে নাও তো। পল অঞ্জনার পরিবারে যাই, পল অঞ্জনার পরিবারে যাই, কি বলছে ভালোবাসা পাই নাই, তোমাকে দেখে দিবে নাকি। গুড নাইট। আচ্ছা ওই দিদি ভাইটা কেন ওয়াশিং থেকে গেল গো? কমেন্ট ব্লক আছে নাকি বুঝতে পারি না। আচ্ছা আমি লাইভটা কেটে দিই তাহলে, হ্যাঁ লাইভটা কেটে দিব আমি, কিন্তু ওয়াশিং নাই বেকার, আরো ওয়াশিং নাই, নেট জ্বালা করছে। সবাই আমার পরিবারে এসে ঘুরে যাবেন। আচ্ছা বন্ধু হলাম।